আজকে আমার ভিডিও হবে 223 নম্বর পৃষ্ঠা থেকে। এর আগে আমার 222 নম্বর পৃষ্ঠা পর্যন্ত ভিডিও করে তোমাদেরকে দেখিয়েছিলাম। তাহলে চলো কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। দেখো বন্ধুরা, এখানে কি রয়েছে, উপরে ছবি দেখে পাখিগুলির নাম লিখি এবং প্রতিটি পাখিকে নিয়ে দুটি করে বাক্য লিখি। দেখো এখানে আমি পাখিগুলোর নাম কিন্তু আমি এখানেই লিখে নিয়েছি। তো আমি দুটো করে বাক্য সেটা আমি আলাদা খাতায় লিখেছি, সেটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। প্রথমে দেখো, এই পাখিটার নাম হচ্ছে রবিন পাখি। ঠিক আছে, এই পাখিটা আকারে একটু ছোট হয়, এটা তোমরা দেখে বুঝতে পারছো শালিক পাখি, এটা আমাদের কাছে খুবই পরিচিত। আচ্ছা, এইটা হচ্ছে ময়না পাখি, দেখো আমি লিখেও দিয়েছি ময়না। এটা হচ্ছে দোয়েল পাখি, দেখো দোয়েল লিখে দিয়েছি। এটা হচ্ছে টিয়া পাখি, টিয়া। তাহলে এটা টিয়া, এটা দোয়েল, এটা ময়না, এটা শালিক, আর এটা হচ্ছে রবিন। ঠিক আছে, তাহলে এই পাখিগুলো সম্বন্ধে এবার দুটো করে বাক্য লিখতে বলা হয়েছে, তো আমি এগুলো একটু আগে থেকে লিখে রেখে দিয়েছি, নাহলে লিখতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় বলে। দেখো ময়না পাখি, ময়না পাখি কি, দেখো দেখো ময়না পাখির ছবিটা তোমরা একটুখানি দেখো। প্রথমে আমি ময়নাটা লিখেছি, এই যে ময়না পাখি। ঠিক আছে, যদিও এটা বাদামি রঙের দেখছো, কিন্তু তোমরা ইন্টারনেটে একটু সার্চ করে দেখতে পাবে এই পাখিটা অ্যাকচুয়ালি গায়ের রঙটা কিন্তু কালো। এখানে ছবিতে একটু এরকম লাগছে বইয়ের প্রিন্টিংয়ের কারণে। তো পাখির গায়ের রঙ কি হচ্ছে, কালো। আচ্ছা, গলার কাছে হলুদ রঙের দাগ থাকে, এটা দেখো দেওয়া আছে, এই যে গলার কাছে দেখো একটা হলুদ রঙের দাগ আছে। হলো টিয়া পাখি, আমরা সবাই জানি টিয়া পাখির রঙ হচ্ছে সবুজ, টিয়া পাখির ঠোঁটটি হচ্ছে লাল। এরপরে চলে যাই আমরা দোয়েল পাখিতে। দেখো এটা হচ্ছে দোয়েল পাখি। দেখো দোয়েল পাখিতে কি, দোয়েল পাখির গায়ের রং চকচকে নীল। ঠিক আছে, এই যে গায়ের রংটা দেখো তোমাদের এখানে বাদামি রঙের দেখাচ্ছে, অ্যাকচুয়ালি ছবিতে এমনভাবে দেওয়া আছে প্রিন্টিংয়ের সময় রঙগুলো ঠিকঠাক বোঝা যাচ্ছে না, কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি বাদামি রঙের হয় না, এটা হয় ডিপ নীল আর চকচক করে। তাহলে দোয়েল পাখির গায়ের রং চকচকে নীল, আর পেটের কাছে রং হচ্ছে দেখো সাদা। দেখো এই সাদাটা বোঝা যাচ্ছে যে পেটের কাছে একটু সাদা রং রয়েছে। এরপরে শালিক পাখি, শালিক পাখির রং হচ্ছে বাদামি, এটা আমরা জানি শালিক পাখি বাদামি রঙের হয়, কিছুটা কালোও থাকে সেটা লেজের দিকে আর মাথার দিকে। আর ঠোঁটটি হয় হলুদ, শালিক পাখির ঠোঁটটা হলুদ রঙের হয়। এখানে দেখো ঠোঁট দেখাচ্ছে কমলা রঙের, যাই হোক, তো এখানে ঠোঁটটি হবে হলুদ। রবিন পাখি হচ্ছে গায়ের রং হচ্ছে এটা ধূসর হয়, এই পাখিটা তোমরা হয়তো অনেকেই দেখোনি, আর পেটের দিকে কমলা রঙের হয়। তাহলে দেখো রবিন পাখির কি গায়ের রং হয় ধূসর, আর পেটের দিকে কমলা রঙের হয়। তাহলে তোমরা এগুলো বুঝতে পারছো যে কোন পাখিটি কীরকম রঙের হয়। যদি তোমাদের এখানে ছবি দেখে বুঝতে অসুবিধা হয় বা মনে কোনো সন্দেহ থাকে, তাহলে অবশ্যই ইন্টারনেটে সার্চ করে তোমরা পাখিগুলোকে দেখে নিও, দেখে নিয়ে তবে লিখো যে পাখির গায়ের রং কী আছে। বা এছাড়াও তুমি অন্য কোনো রং কিন্তু লিখতে পারো, যেমন টিয়া পাখি, যে আমাদের বাড়িতে একটি টিয়া পাখি রয়েছে, দুটো বাক্য লিখতে বলেছে, এমন নয় টিয়া পাখির সম্বন্ধে টিয়া পাখির গায়ের বর্ণনাই দিতে হবে, এমন কোনো কথা কিন্তু নেই। যারা যারা এইগুলো লিখে নিতে চাও তারা ভিডিওটা এখানে পজ করে এগুলোকে সুন্দর করে খাতায় লিখে ফেলো। তাহলে চলো আমি পরবর্তী কাজে চলে যাই, এটা হয়ে গেল, পরবর্তী কাজে চলে যাই। এবার নিচের তালিকাটি পূরণ করি। মানুষের ডাক নকল করতে পারে এমন পাখি। তাহলে মানুষের ডাক নকল করতে পারে এমন পাখি কি আছে, একটা আছে ময়না পাখি, আর নকল করতে পারে কি টিয়া, টিয়া। হলো, তাহলে এরা। আচ্ছা, গান গায় এমন পাখি, সত্যি কি গান গায়? না, সত্যি সত্যি গান গায় না, তার স্বরটা মিষ্টি বলে আর কুহু করে ডাকে বলে আমরা বলি যে কোকিল গান গাইছে। ঠিক আছে, তাহলে কোকিল গান গায় এমন পাখি হচ্ছে কোকিল। কর্কশভাবে ডাকে, এটা তো তোমরা সবাই পারবে, এটা সবসময় তোমরা বাড়ির আশেপাশে দেখতে পাচ্ছ, কাক। আর যারা ময়ূর দেখে থাকবে বা ময়ূরের ডাক কখনো চিড়িয়াখানায় শুনে থাকবে, তারাও জানবে ময়ূরের ডাকও কিন্তু খুব কর্কশ, মানে খুব কানে লাগার মতন একদম। নিশাচর পাখি, নিশাচর মানে কি, যে রাত্রিবেলায় বেরোয়। ঠিক আছে, নিশাচর। তাহলে রাত্রিবেলায় বেরোয় এমন পাখি কে? পেঁচা। ঠিক আছে, পেঁচা রাত্রিবেলায় বেরোয়, তাই নিশাচর পাখি। পেঁচা আবার দিনের বেলায় চোখে দেখতে পায় না, কিন্তু রাত হলে অন্ধকার হলেই তখন সে চোখে দেখতে পায়, আর তখনই সে বেরোয়। আকারে বড় পাখি, উট পাখি, যে পাখিটা হচ্ছে সবচেয়ে বড়, এই পাখিটা কিন্তু উঠতে পারে না, উট পাখি, তোমরা চিড়িয়াখানায় দেখে থাকবে উট পাখি। আর আকারে খুব ছোট পাখি, সবচেয়ে ছোট পাখি হচ্ছে, এই পাখিটার নামটা ভালো করে মনে রাখবে, হামিং বার্ড। হামিং বার্ড হচ্ছে সব থেকে ছোট পাখি, যে পাখিটা যদি আমরা কিন্তু কখনোই নিজেরা চোখে, অন্তত আমি কখনো নিজের চোখে দেখিনি, তবে আমরাও বইয়ের পাতা এটাই পড়েছি যে হামিং বার্ড হচ্ছে সবচেয়ে ছোট পাখি। হলো, এবারে কি বলেছে, আমার প্রিয় দুটি পাখির ছবি আঁকি, রং করি। তোমরা তোমাদের প্রিয় পাখির ছবি তোমরা আঁকবে, প্রয়োজনে এইখানে যে পাখির ছবি রয়েছে সেখান থেকে তোমরা দেখে নিয়েও দুটো পাখি আঁকতে পারো। এঁকে নিয়ে সেই পাখিটা কিন্তু তোমরা কিন্তু রং করে ফেলবে, আর নিচে লিখে দেবে পাখিগুলোর নাম। হলো,
তাহলে 223 নম্বর পৃষ্ঠা আমার কিন্তু হয়ে গেল। এবার চলো পরবর্তী পৃষ্ঠায় চলে যাই, 224 নম্বর পৃষ্ঠা। দেখো কি বলেছে, ফিল ইন দ্য টেবিল, টেবিলটা পূরণ করতে বলা হয়েছে। অ্যাবাউট মি, হোয়াট ডু আই ডু আর আই এম। দেখি অ্যাবাউট মি মানে আমার সম্বন্ধে বলা হয়েছে। কি বলা হয়েছে দেখো, ফ্লোট ইন দ্য স্কাই মানে আকাশে ভেসে বেড়ায়, টেক মেনি শেপস বিভিন্ন আকার নেয়, আকাশে ভেসে বেড়ায় বিভিন্ন আকার নেয়। হোয়াট আই ডু সে কি করে না, ব্রিং রেইন বৃষ্টি নিয়ে আসে। তাহলে সে কে, তাহলে আই অ্যাম ক্লাউড। ক্লাউড মানে কি, ক্লাউড মানে হচ্ছে মেঘ, ঠিক আছে, ময়কার ঘর মেঘ, ক্লাউড হলো। হেভি হ্যাভ উইংস, উইংস মানে কি ডানা, তাহলে ডানা আছে। লুক লাইক এ বার্ড পাখির মতন দেখতে, তার মানে কি পাখি না, পাখির মতন দেখতে। হোয়াট আই ডু তাহলে সে কি করে না, কুইকলি ট্রাভেল লং ডিস্টেন্স খুব দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে, লং ডিস্টেন্স ট্রাভেল করতে পারে, খুব তাড়াতাড়ি এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে। টেক পিপল অ্যান্ড গুডস উইথ মি সে সাথে করে কি নিয়ে যায়, মানুষজনকে নিয়ে যায়, আর গুডস মানে হচ্ছে মালপত্র নিয়ে যায়। তাহলে সেটা কে, আকাশ দিয়ে উড়ে যায়। এরোপ্লেন, AEROPLANE এরোপ্লেন। এরোপ্লেনের বাংলায় তোমরা জানো কি, এরোপ্লেনের বাংলা হচ্ছে উড়োজাহাজ, ঠিক আছে, বিমানও বলা হয় তো উড়োজাহাজ, এরোপ্লেনের বাংলা হচ্ছে উড়োজাহাজ হলো। তারপরেরটা দেখি, বল অফ ফায়ার আগুনের বল, আগুনের গোলা, শাইন ইন দ্য স্কাই আকাশে উজ্জ্বল হয়ে দেখা যায়। গিভ লাইট অ্যান্ড হিট আমাদেরকে আলো দেয় আর তাপ দেয়, কে, সান। সান মানে কি সূর্য, সূর্য আমাদেরকে আলো দেয় তাপ দেয় হলো। আচ্ছা নেক্সট চলে যাই, কি বলেছে, অভিজ্ঞতা থেকে আকাশ সম্বন্ধীয় নিচের সারণীটি পূর্ণ করি। ভোরবেলায় আকাশ ভোরবেলায় দেখতে কেমন লাগে, দেখি দেখতে কেমন লাগে, আকাশ ভোরবেলায় কেমন দেখতে লাগে, অল্প আলো থাকে, তাই তো, আবছা দেখায়, ঠিক আছে। এবারে বলছে কি, আর কি কি দেখি, এখানে কি দেখতে পাই আমরা, ভোরবেলায় তোমরা যদি দেখো দেখবে লাল রঙের সূর্য উঠেছে, একদম টকটকে লাল রঙের সূর্য। আর কি দেখি না, পাখিরা বাসা থেকে উড়ে চলেছে, পাখিরা বাসা থেকে উড়ে চলেছে, এদিক ওদিক উড়ে বেড়াবে, আবার সন্ধ্যের সময় তারা কিন্তু বাসায় ফিরে আসে হলো। বৃষ্টির আগে কীরকম দেখায়, বৃষ্টির আগে অন্ধকারাচ্ছন্ন, ঠিক আছে, মানে অন্ধকার দেখায়, বৃষ্টির আগে কীরকম দেখায়, অন্ধকার দেখায়। এই সময় আমরা কি দেখতে পাই বলো, কালো মেঘ দেখি, কালো মেঘ দেখতে পাই। আর কি দেখি, ঝোড়ো হাওয়া বইছে, ঝোড়ো হাওয়া, ঝোড়ো হাওয়া। আর কি দেখি, আর একটা জিনিস দেখি আমরা, সেটা হচ্ছে বিদ্যুতের ঝলক, বিদ্যুৎ চমকে চমকে ওঠে, বিদ্যুতের ঝলক আমরা দেখতে পাই হলো। এর পরেরটাই চলে যাই, বৃষ্টির পরে। তাহলে বৃষ্টির পরে আমরা কীরকম দেখি, চারিদিক পরিষ্কার, আর কীরকম দেখি, উজ্জ্বল দেখি, ঠিক আছে। এবারে এখানে আর কি দেখতে পাই, এবার আমরা কি দেখতে পাই, আমরা দেখতে পাই সূর্যকে, যখন বৃষ্টি মেঘ যখন কেটে যায় সূর্যকে দেখতে পাই, রামধনুকে আমরা দেখতে পাই। আর কি দেখতে পাই, গাছের সতেজ পাতা, একদম বৃষ্টিতে ধুয়ে গেলে ধুলোবালি যখন সব ধুয়ে যায় তখন একদম সবুজ পাতা সতেজ দেখায়, ঠিক আছে। রাত্রিবেলায় আমরা কীরকম দেখি, রাত্রিবেলায় আমরা দেখি চারিদিক অন্ধকার, ঠিক আছে, চারিদিক দেখতে কেমন লাগে না, চারিদিক অন্ধকার দেখতে লাগে। এবার আর কি দেখি, এবার রাত্রেবেলা আমরা কি দেখি, রাত্রেবেলা আমরা দেখি তারা দেখি, চাঁদ দেখি, ঠিক আছে। তাহলে রাত্রেবেলা আমরা আকাশের দিকে তাকিয়ে কিন্তু এইগুলো দেখতে পাই।